আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন পর একটি জাপানি প্রায় ৩৫ বছরের পুরনো একটা বাইক আসলো, জাস্ট কার্বোরেটরের সমস্যা নিয়ে। একটা জিনিস আসলে ৩৫ বছরের পুরনো এই বাইকটা একটা স্ক্রু এখনও ডুবলি হয় নাই, সবগুলো স্ক্রুপই অরিজিনাল আছে। এবং এই ক্লিপটা দেখুন, ক্লিপটার ভেতরে যে টপটা থাকে সেই টপটা সহ এখনও অক্ষত দেখতে পাচ্ছেন। আসলে জাপানি বাইকগুলো যে কী ছিল এটা যারা ব্যবহার করেছে তারা ব্যতীত অন্য কেউ অত সহজে বুঝবে না। এরপর আমরা বর্তমান সময়ে যে বাইকগুলো ব্যবহার করি এগুলোতে প্রচুর পরিমাণে একটা সমস্যা নিয়ে ভুগে থাকি, সেটা হচ্ছে ওভারফ্লোডিং সমস্যা। এই বাইকের মধ্যে কার্বোরেটরটা অরিজিনালি আছে এখনও, কিন্তু ৩৫ বছর পরেও কার্বোরেটরে কোনো ওভারফ্লোডিং হচ্ছে না, জাস্ট ময়লা হয়েছে, ফুয়েলটা ঠিক মতো পাচ্ছে না। এই সমস্যার জন্য সার্ভিস করতেছি। এখানে জাপানি বাইকগুলা অনেকটা উপকারী একটা বাইক ছিল আমাদের, যা আমাদের কাছে আজ অতীত হয়ে গেছে। ফ্লুট পিনটা এখনও অরিজিনাল এবং এখানে আমরা বর্তমানে যে বাইকগুলো ব্যবহার করি এগুলোতে ওভারফ্লোডিংয়ের জায়গাটা কার্বোরেটর বডির সাথে করা। এই বাইকে কিন্তু একটা জ্যাট ব্যবহার করা হয়েছে, বা নজল বা পিন এরকম একটা জ্যাট ব্যবহার করা হয়েছে, যার কারণে এত বছর পরেও আমাদের ওভারফ্লোডিংয়ের সমস্যাটা হয় না। কাজটা করতেও একটা মজা অনুভব করি। কাজের মধ্যে যেমন মজা, এমনি এই পিনটা যদি বর্তমান সময়ের বাইকে ব্যবহার করা হতো তাহলে এই ওভারফ্লোডিং সমস্যা নিয়ে আমরা এতটা কষ্ট পেতাম না। আমরা এই বাইকগুলোতে কাজ করতেও একটা মজা লাগে এবং এই বাইকগুলো যারা চালিয়েছেন তারা বলতে পারবেন এই বাইকের স্পিড পাওয়ারটা কেমন ছিল। এখন হয়তো বৃদ্ধ বয়সে পড়ে গেছে, তাও কিন্তু অনেকটা সেই রকম। এই দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানি কার্বোরেটর, এবং ৩৫ বছর পর এর সৌন্দর্যটা লক্ষ্য করুন। এরপর আমি কার্বোরেটরের জায়গাটা পরিষ্কার করতেছি। দেখুন কি সৌন্দর্য, এখনও কালারের মধ্যে চিকচিক করতেছে। আমাদের বর্তমান সময়ে চায়না বা ইন্ডিয়ান বাইকগুলো 2 বছর ব্যবহার করার পর সেখানে আর কিছুই থাকে না। এই বাইকগুলো ৩৫ বছর পরেও জাপানের সুনাম বহন করে যাচ্ছে। সুন্দর একটা সেটআপ, একেবারে ইঞ্জিনের ভেতর কার্বোরেটরটা। কাজটা করতে আমার ভালোই লাগে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। সেটআপটা খুবই সুন্দর।